নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে 7টা 10-15। সকালে কাজকর্ম হয়ে গেছে, বেরিয়েছি, যাব কাছাকাছি না অনেক দূর, শহর এলাকা আপনাদের সোনারপুর। বেরিয়েছি, মুনের ব্যায়ামের কম্পিটিশান আছে, যাব। চলুন তাহলে, লেট হয়ে গেল। ওই 9টার মধ্যে যেতে বলেছিল, 9:30 হয়তো বেজে যাবে। আর 11টা নাগাদ কম্পিটিশানটা শুরু হয়, যে মানে যত জায়গায় গিয়েছি এরকম টাইমে শুরু হয়। তো যাই, অনেকটা তো যেতে হবে। চলুন, আমাদের বাড়ি কোথায়? আর সোনারপুর, অনেক দূর। আমি আজকে ব্যায়ামের কম্পিটিশনে যাব, তাই এরকম সুন্দর রেডি হয়েছি। সেখানে গিয়ে আবার খুলে দিতে হবে। আচ্ছা।
ব্রিজটা লম্বা করে এই রাস্তা এই রাস্তায় করতে যেতাম। হ্যাঁ বললাম তো, আমি জানি তো, আমি তো বাজার থাকে সবসময় ভিড় থাকে। যাবো টোটো এখন মঞ্চে উপস্থিত অতিথি রঞ্জন মাঝির হাতে গুরু মহারাজের প্রতিকৃতি তুলে দিচ্ছেন অমিত দাস মহাশয়। আমরা চলে এসেছি ওই 10টা কাছাকাছি স্টেজে কোনো প্রোগ্রাম চলছে। আর ওইখানে যে ভিড়ভাড়টাতে দেখা যাচ্ছে ওইখানেই প্রতিযোগিতা হচ্ছে রুমে। আমরা যাব এখন, রুমে এসে ওই একটু সাজুগুজু করার পরে একটু প্র্যাকটিস করে নিচ্ছি, তারপরে যাব। মনের বাবা কোথায় গেল? মনের বাবা কোথায়? তো দাঁড়িয়ে আছে, এবারে যাব। তুমি দাঁড়াও দাঁড়াও, আসছি। হ্যাঁ ঠিক আছে। আমাদের অতিথিদের সম্বর্ধনা দেওয়া কাজ এখানেই শেষ হলো। ক্যামেরা ঢুকিয়ে দিয়েছি আর প্রচুর ভিড় দেখুন এখানে, প্রচন্ড ভিড়। একটু সিস্টেমটা অন্যরকম, স্টেজে না করিয়ে ওনারা রুমের মধ্যে ব্যবস্থা করেছেন আর সব গার্জেনরা এখানে দাঁড়িয়ে আছে, এই জন্য এত ভিড়। তো যাই হোক, মন চলে গেছে, যা করে ঈশ্বর। বিভিন্ন জায়গায় হচ্ছে ব্যায়ামগুলো। নম্বর 73 শুভজিৎ খাটুয়া। অভিভাবক কে আছেন? আমার বাচ্চাকে নিয়ে যাবেন। চেস নম্বর 73 অভিভাবক কে আছেন? অভিভাবক যারা আছেন একে একে আপনারা আসবেন। অভিভাবকের ওই দিকটা বাচ্চাদের সাথে গার্জেনরা ভেতরে যাবে না। বাচ্চাদেরকে আমরা বাচ্চাদের হয়ে যাবে তাদের চেষ্টা ধরে তাদের চেপে তুললে আমরা নিয়ে যাবে। মন তো ঢুকে গেছে আর আমরা এখানে ওয়েট করছি। ব্যায়াম হয়ে গেলে স্টেজে আনছে, ওখান থেকে গার্জেনরা নিয়ে নেবে আপনাদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা আছে। চেস নম্বর যাদের হয়ে যাচ্ছে আপনারা কেউ চলে যাবেন না। আমাদের বিশেষ সম্বর্ধনা ও একটি ফুল প্যাকেটের ব্যবস্থা আছে, আপনারা সেটা নিয়ে যাবেন। রনি হালদার চেস নম্বর 80 বিভাগ রনি হালদারের গার্জেন কে আছে স্টেজের সামনে আসুন। কি কম্পিটিশন হচ্ছে গো, কি অবস্থা হচ্ছে সব রকম পরিস্থিতিতে করলে কিন্তু বোঝা যায়।
যে কত জায়গা কত রকম পরিস্থিতি হতে পারে। আর কিছুদিন আগে আপনারা দেখেছেন জয়নগর রায়দিঘি জয়নগর অনেকদিন আগেও গিয়েছিলাম, কিন্তু এই কম্পিটিশানটা একটু অন্যরকম। কি করা যাবে, সব কিছু মানিয়ে নিতে হবে। প্রচুর ভিড় ভাড়টা, একদম ভালো লাগছিল না। মুনের একটু স্টেজে উঠে যাওয়ার একটু হয়েছে বলে এখানে করতে পেরেছে, সাহস হয়েছে বলে, না হলে ছোট বাচ্চারা ওরা তো ছোটো বয়সী, অনেকেই প্রচুর কাঁদছে, যেতে চাইছে না। আর হবে তো, লোকজন দেখলে ভয় পাবে না। মুনের কম্পিটিশান হয়ে গেছে, মুনের ব্যায়াম করা হয়ে গেছে, ও বেরিয়ে এসছে। আর এখানে কম্পিটিশানটা একটু অন্যরকম, ক্লাসরুমের ভেতরে হচ্ছে। আর এখানে প্রচুর কম্পিটিটার আছে, প্রায় 700-800 জন। তো ভালোই, একদিক থেকে ভালোই, আর একদিক থেকে ওই অসুবিধা হচ্ছে ছোট জায়গা হয়ে গেছে, তাই এরকম ভিড়ভাড়টা আমরা দেখতে পাইনি। যেহেতু রুমে হচ্ছে, মানে আমাদের মতো প্রত্যেক গার্জেনই দেখতে পাইনি। যা করছেন ওখানে নেওয়া হচ্ছে বাচ্চাদেরকে, ওনারাই করাচ্ছেন। এই মুন লাড্ডু খেয়ে নিচ্ছে, মুনের ফেভারিট। এত কিছু মিষ্টি আছে, সে লাড্ডু খাবে। এখানেই মুনের পাপার একজন বন্ধু আছে, ওখানে যাওয়া হবে, এই জন্য একটু মিষ্টি নেওয়া হচ্ছে। দোকানটা ভালো বেশ, আমিও চিনি মোটামুটি। সোনারপুরে যখন পড়তে আসতাম তখন এই গলি দিয়েই যেতাম, এই রাস্তা দিয়ে আর কিছুটা যেতে হবে, এই রাস্তা দিয়ে। ভালো লাগছে, ভালো মতো টেস্টি। ব্যায়াম হয়ে গেছে, তারপরে আমরা মিষ্টি নিলাম, মিষ্টি নিয়ে এবার যাচ্ছি বাবার বন্ধুর বাড়ি কাছাকাছি। কাছাকাছি যখন এসছে তখন এমনিতে তো সুযোগ সুবিধা হয় না সবসময় সবাই সবার সঙ্গে দেখা করা। দাদা মাসিমা সবাই গেছিলো আমাদের বাড়িতে, বছর 2 আগে না, বছর 2 আগে গিয়েছিল। আমরা যাবো, এই যে ফোন করলো। মুনের বাবা তো লকডাউনের আগে এদিকে ছিল, ওই জন্য কম বেশি জানাই আছে রাস্তাঘাট, তাও একটু জিজ্ঞেস করে করে যাওয়া হচ্ছে। তাই বেশি জিজ্ঞেস করতে হয়, না হলে তো সোনারপুর কথা জিজ্ঞেস করতে। এখন ওই 2-2:30 মতো বাজে, খাওয়া দাওয়া সেরেই বেরিয়ে পড়েছি দাদার ওখান থেকে। এবার যাচ্ছি কম্পিটিশনের জায়গায়, গিয়ে জানবো কি হয়েছে না হয়েছে। এমনি আসা হয় না, তো ওর মাঝেই আসতে হলো, কিছু করার নেই। তাও ছাড়বে না, ফোন করেছি। চেস নম্বর 170 পিতা বেরা থার্ড হয়েছে। পিতা বেরা থার্ড হয়েছে। চেস নম্বর 167 চন্দ্রিমা ভূঁইয়া ফোর্থ হয়েছে। চেস নম্বর 167 চন্দ্রিমা ভূঁইয়া। চেস নম্বর 167 চেস নম্বর 167 আচ্ছা 168 চেস নম্বর অনামিকা বল পঞ্চম হয়েছে। চেস নম্বর 232 ইসানি কামাল ষষ্ঠ হয়েছে। চেস নম্বর 132 ইসানি
চেস নম্বর 132 232 ঈশানী কামাল ষষ্ঠ। ওখানে যেতে হবে একদম। চেস নম্বর 254 প্রিয়াংশী মুখার্জি দশম। এই যে 11 হ্যাঁ হরিত্রী দস্ত্র 239 চেস নম্বর চেস নম্বর 272 প্রণালী চেস নম্বর 255 কালকে বলেছিলাম না যুদ্ধ করতে চেস নম্বর 272 করতে হয়েছে। প্রণালী সিংহ। যাই হোক থার্ড হয়েছে, এখানে প্রচুর পার্টিসিপেন্ট, আচ্ছা তার সঙ্গে 5 পর্যন্ত প্রাইজ দিচ্ছে। এই যে মুন থার্ড হয়েছে, মুনের প্রাইজ। সিজা মন্ডল 258 সিজা মন্ডল 21। দাদার বাড়িতে ওখানে লাঞ্চ হলো, তারপর সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে এসেছিলাম এখানে। এসে সঙ্গে সঙ্গে নাম ঘোষণাও হলো, মুন থার্ড হয়েছে, প্রাইজও নেওয়া হলো। তার আগে ওর লাঞ্চটা নেওয়া হয়নি, এখানে যেটা দিয়েছিল, তো ওটা নিয়ে ফিরছি। অনেকটা তো রাস্তা যেতে হবে, চলুন যাওয়া যাক। টেস্ট করাচ্ছি, আমরা তো ভাত খেয়েছি পেট ভরে। ও আচ্ছা, এটা কি দিয়েছে? ও ফ্রাইড রাইস টাইপের, এই যে সব তো ফ্রাইড রাইসে সব কিছু দেখতে পাচ্ছি, গাজর, বাদাম, কিশমিশ। আজকে ফার্স্ট টাইম পিৎজা খাবে নাকি? বাবা কিন্তু ঘরে গিয়ে আবার দিদুনের সঙ্গে খাবে, এখন না। খাবে তো দিদুনের সঙ্গে? ফার্স্ট টাইম আমরা পিৎজা খাবো। এই পিৎজা ওরা দিয়েছে, এখন খাবো না, প্যাক করে নিয়ে যাবো, যেহেতু লাঞ্চ খাওয়া হয়েছে, খিদে একদম নেই। ও ও ও ও অর্ডার দেওয়া হয়েছে, প্যাক করে বাড়িতে নিয়ে যাবো। মা আছে, খাবো ওখানে। ডোমিনোস থেকে নেওয়া হচ্ছে, ওই কিছুটা এগিয়ে এসে। এসি চলছে, এই জন্য মনের ঠান্ডা লেগে গেছে, একটু টাইম লাগবে অর্ডার করতে। খাওয়া হবে ফার্স্ট টাইম, সবাই মিলে খাবো। পিৎজার ব্যাগ সেন্ড হচ্ছে, কত রকমের আছে উনি, তার সঙ্গে কেক টেকও মনে হয় দিয়েছে, নন ভেজ দিয়েছে। আমরা তো পিৎজার দোকান থেকে বেরিয়ে যাচ্ছিলাম, তারপরে যখন কম্পিটিশান হবে তো বললো যে ওর পাশাপাশি বিপত্তারিণী মায়ের মন্দির আছে, তো মন্দিরেই যাচ্ছি। বেশ জাগ্রত বলে। শীতলা মাতা, মনসা মাতা, খুব বড় বড় মায়ের প্রতিমা, সুন্দর ঠাকুর। কিছু সময় দেখলাম, রাম সীতা, লক্ষ্মী নারায়ণ ঠাকুর, গৌর নিতাই, মনের বাবার মুখে শুনলাম, খুব জাগ্রত। মা বসে আছেন, কি সুন্দর লাগছে দেখতে।
অনেক ভক্তরা এসেছেন। আমাদের বাড়িতে অনেক দূরে, বেশি বসার সময় নেই, ঠাকুর দেখলেই বসতে ইচ্ছে করে। চলে যাব, প্রণাম হয়ে গেছে। এই যে মন, হনুমানজি প্রতিমাগুলো এত সুন্দর দেখতে, মানে মনে হয় কিছু সময় থাকি, দেখি। চলে আসো বাবা। ও মনু দেখো কি সুন্দর, দিদুনকে গিয়ে দেখাবে কত সুন্দর ঠাকুর। দেখো মনু, দুর্গা মা। এটা কি ঠাকুর জানো মনু? নৃসিংহ অবতার, ওই যে লেখা আছে। ঠাকুর তো দেখেছি অনেক জায়গায়, কিন্তু সত্যি মানে বাবা বললো যে এসছি যখন দেখে যাই, পরে আর দেখা হবে কিনা ঠিক নেই। কাছ থেকেই যাচ্ছিলাম, এলাম। দেখো ভারতের সার্বভৌম, সবার নাম আছে দেখো মনু, উপর থেকে নিচে। সিদ্ধিদাতা গণেশ, অনেকে নাম গান শুনতে আসেন এই সময়। মায়ের দর্শন করলাম, এবার চলে যাচ্ছি। পুজো দেওয়া তো হলো না, পুজো দেওয়া সেরকম তো সম্ভব নয়। এই গেটটা, এদিক থেকে ঢুকলে অনেক দোকানপাট, ওদিক থেকে বোঝা যাচ্ছে দোকানপাট আছে, ওপরেও আছে। ভালো লাগলো বেশ, অনেক জায়গায় ঠাকুর দেখেছি, মানে এখানে বড় বড় ঠাকুর, অনেক রকমের ঠাকুর আছে, বেশ সুন্দর। আর শীতের বেলা তাড়াতাড়িও সন্ধ্যে নেমে যাবে। যাই হোক, কাছাকাছি এসে না দেখে গেলে আর কোনোদিন হবেই না। সেই জন্য আমি ওই জন্য তুমিও বলছো যে চলো দেখি আনি। শিয়ালদার দিকে যাচ্ছে, এইখানে সবসময় জ্যাম হয়। আজকে ট্রেন পড়ে গেছে, ট্রেন যাচ্ছে, ট্রেনে চাপা হলো না, বাইকে করেই যায় আর সব জায়গায় আছে ভালো। এইটা বড় বাবা, এইটা নেবে তো। লক্ষ্মীকান্তপুরে চলে এসেছি, ওখানে দারুণ ছিল বেশ। একটা শীতের ওই পুনাতা গেঞ্জি টাইপের নেওয়া হলো, আর পাজামা একটা নেওয়া হলো। স্টেশন রোডটা, স্টেশনে কটা বাজে জানি না, 7:30 8টা হবে, 7:30 হবে। 7:30 ওই রকমই হবে। চলে এসেছি বাড়ির রাস্তায়, ঠান্ডা তো আছে, যাবো। পড়েছে
বাচ্চা মানুষ অনেকটা জানি সারাদিন যাই গিয়ে ঠান্ডা হয়ে গেল। আমরা বাড়ি চলে এলাম, এখন বাজে ওই 8টার কাছাকাছি, 7টা 47 দেখলাম। আর মন ঘুমিয়ে পড়েছিল, মা ড্রেসগুলো খুলে দিচ্ছে, আমি একটু ফ্রেশ হয়নি, খাবারগুলো তাদের খেতে হবে না কি হবে অবস্থায় আছে। যে অন্যদিকে পিৎজা বের করা শুরু করে দিয়েছে, ঘুমিয়ে ঘুমিয়ে এসেছিল, ঘুমটা ভাঙছিল না। আর এই যে প্রাইস, এই যে প্রাইসটা দারুণ হয়েছে কিন্তু একটু অন্যরকম। কই রে বাবা আরগুলো কই? তো সেখানে তো গেলাম, ওই প্রায় 10টা নাগাদ গেলাম। গিয়ে প্রাইস দেখবে আসো। তারপরে গিয়ে সেখানে ওই শুরু হয়ে গেছে মনে হয় ভেতরে, ওরকম স্টেজে হয়নি। তো ফোন করে বলছিল ক্লাসরুমে করানো হচ্ছিল, ওই স্কুল আর কি, উচ্চ মাধ্যমিক স্কুল, গোরখাড়া উচ্চ মাধ্যমিক স্কুল। ওই নাম গোরখাড়া বিদ্যা মন্দির মনে হচ্ছে। বিদ্যা মন্দির, হ্যাঁ গোরখাড়া বিদ্যা মন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এরকম লেখা আছে। খুব সুন্দর হয়েছে না? লেখা আছে তৃতীয় স্থান। তারপরে ওই ইয়েটাগুলো মানে যেখানে ব্যায়াম হচ্ছিল ওগুলো কেউ দেখতে পায়নি, সব গার্ডিয়ানরা কাউকে ঢুকতে দেয়নি, শুধু স্টুডেন্টরা গেছে। স্কুলের একটা রুম আছে, ক্লাসরুমে হচ্ছিল মনে হয়, কয়েকটা ক্লাসরুম হচ্ছিল। ওরা আবার ব্যায়াম করে আবার স্টেজে এসছে, যেটা স্টেজ আছে ওখান থেকে আবার গার্জেনদের দিয়ে দেওয়া হচ্ছে বাচ্চাদের, এরকম সিস্টেম। আমরা দেখতে পাইনি এই জন্য ব্যায়াম যে যা করেছে। আর খাওয়া ওই লাঞ্চ ওই ইয়ে টাইপের ভেজ ফ্রাইড রাইস মতো, পোলাও টাইপের মনে হচ্ছে। পোলাও বা যাই হোক, পার্টিসিপেট না তার গাড়ি আছে, পাঠিয়েছে একটাই লাঞ্চ আর কি। এই যে এটা ওই যে চামচ, আমি চামচটা এ করে রেখেছিলাম, এই যে 4টে চামচ আছে। হ্যাঁ ওই কেক গুলো খাওয়ার জন্য, চকোলাভা কেক। চকোলেট আর এটা ফার্স্ট টাইম আমরা খাবো, তো জানি না খাবো। আর আমরা দেখেছি কিন্তু সব ছবিতে টিভিতে দেখেছি, সবাই পিৎজা খাচ্ছে, টানছে এরকম করে। ভেজ মনে হচ্ছে না, সেই টানা ব্যাপারটা হয়তো হবে না, কারণ হচ্ছে ওগুলো সাথে সাথে খেলে হয়, এতটা টাইম হয়ে গেছে না। দেখি ওগুলো সরো, এর ভিতরে কি গুলো আচ্ছা দেখো ভেজ কোনটা? এটা ভেজ আর ওটা নন ভেজ। ওই চিজ আছে মোটামুটি, চিজ আছে মোটামুটি। মানে আমরা ছবিতে দেখেছি না এরকম খাচ্ছে, আজকে প্রথম খাবো বন্ধুরা, কি যে মজা হচ্ছে। ওরা চিজগুলো আরো মানে গরম থাকলে সুন্দর সফট থাকে আর কি। হুম হাতে নিয়ে খাবে তো? হ্যাঁ হ্যাঁ হাতে নিয়ে খাবে। আচ্ছা এটা অরিগানো আছে, এটা চিলি ফ্লেক্স আছে। আচ্ছা সবগুলো দিয়ে দিই। এগুলো কি বিস্কুট নাকি? না না, ওটা জাস্ট ভাগ করার জন্য। ওটা হালকা দিয়ে দাও চিলি ফ্লেক্স আর অরিগানো। এটা চিলি ফ্লেক্স, শুকনো লঙ্কা ভাজা গুঁড়ো আমাদের কথা। আর এটা হচ্ছে অরিগানো, এটা অরিগানো দেয়া হয়। আরো কি আছে তো, অনেকগুলো কিন্তু আছে। আর লাগবে? খিদেও পেয়ে গেছে, মা আসছে, বাবাকে চামচ দিতে গেছে। আমি প্রথমে ভেজটা খাচ্ছি, মা শুরু করো। কাটা আছে দেখো। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এইখানটা কাটা আছে। তাই না বন্ধুরা, এই প্রথম হ্যাঁ আমি খাবো না। গরম থাকলে তো দারুণ লাগতো, যে কোনো গরম জিনিস। তো ঠান্ডাই হয়ে গেছে, খেতে দারুণ লাগছে কিন্তু। আচ্ছা ভেতরে কি দিয়েছে? সাদাগুলো? সাদাগুলো চিজ। ওই যে গরম থাকলে চিজটা আরো মানে গলে থাকতো আর কি। এতটা রাস্তায় এসছো বাইকে, ঠান্ডা হয়ে? হ্যাঁ ঠান্ডা তো হয়ে গেছে। পিৎজা খাওয়া হলো, এটা একটা কি নতুন জিনিস, জীবনে কোনোদিন খাইনি, বাবু খাওয়াচ্ছে, খেয়েই যাচ্ছে আপাতত। হ্যাঁ খাও চকোলাভা কেক। ওটা
আমি বলি শোনো, এগুলো খাবে খাও, এগুলো এটা পরে খেতে পারবে তুমি। দারুণ দারুণ।